আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানারকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং অবগত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি সমস্যা নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় মাথা ঘোরা। গর্ভাবস্থায় মাথা ঘোরা এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, গর্ভাবস্থা হচ্ছে একটি নারীর জন্য অত্যন্ত সংবেদনশীল একটি অবস্থা। এই অবস্থায় নানা রকম সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাথা ঘোরা। গর্ভাবস্থায় মাথা ঘোরার সমস্যা অত্যন্ত পরিমাণে বেশি হয়ে থাকে। প্রায় দেখা যায় মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে। এই মাথা ঘোরার সমস্যার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অপুষ্টি বা পুষ্টির অভাব। গর্ভাবস্থায় মুখে তেমন রুচি থাকে না বা তেমন খাওয়ার প্রবণতা থাকে না, যার কারণে নারীর দেহে পুষ্টির অভাব দেখা যায়। তার জন্য তার পুষ্টির অভাবে শরীর দুর্বল হয়ে যায়। দুর্বলতার জন্য দেখা যায় তার প্রায় মাথা ব্যথার, মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। তার পাশাপাশি ঘুমের সমস্যার জন্য মাথা ঘোরার সমস্যা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে যদি রাত্রে ঘুম না হয়, এতে করে দেখা যায় মাথা ঘোরার সমস্যা হতে পারে। তার পাশাপাশি যদি কোনো কারণে মাথার মধ্যে আঘাত পায়, মাথার মধ্যে বিভিন্ন কারণে দুশ্চিন্তা যদি তার লেগে থাকে, সেক্ষেত্রেও মাথা ঘোরার সমস্যা হতে পারে। এর জন্য একটি নারীকে সর্বদা গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার দাবার খাওয়াতে হবে। বাহিরের আজে বাজে খাবার বাদ দিয়ে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াতে হবে। শাকসবজি, ফলমূল ইত্যাদি পুষ্টিকর খাবার, মাছ মাংস ইত্যাদি খাওয়াতে হবে। এতে করে তার শরীরের যে পুষ্টি চাহিদা তা পূরণ হওয়ার পাশাপাশি বাচ্চাও ভালো থাকবে। তার শরীরের যে দুর্বলতা রয়েছে তাও পুরোপুরি দূর হয়ে যাবে। তার পাশাপাশি ঠিক মতো তাকে ঘুমাতে হবে। দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুম তার জন্য এবং তার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিয়মিত ঘুম যদি হয় ঠিক মতো, তাহলে বাচ্চার জন্য ভালো হবে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তাকে পানি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ঠান্ডা সর্দি যাতে না লাগে, এর জন্য ঠান্ডা আবহাওয়া থেকে তাকে দূরে রাখতে হবে। মোটামুটি নাতিশীতোষ্ণ একটি আবহাওয়ার মধ্যে তাকে রাখতে হবে। বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না, এমন আবহাওয়ায় তাকে রাখতে হবে যাতে তার ঠান্ডা না লাগে। এই কাজগুলো করলে আল্লাহর রহমতে তার এই মাথা ঘোরার সমস্যাটা দূর হয়ে যাবে। তারপরেও যদি মাথা ঘোরার সমস্যা যদি থেকে থাকে, আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। লক্ষণ অনুযায়ী তাকে যদি খাওয়ানো হয়, ইনশাআল্লাহ এই সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পাওয়া সম্ভব। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আপনাদের লক্ষণ অনুযায়ী যদি আমাদেরকে জানান, সে অনুযায়ী আমরা ওষুধ সরবরাহ করতে পারবো। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়। চাইলে আপনারা নিতে পারেন। বিদেশেও ওষুধ পাঠানো হয়, চাইলে আপনারা বিদেশ থেকেও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, মাথা ঘোরার সমস্যা গর্ভাবস্থায়, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন আপনার কি কি সমস্যা আপনাদের রয়েছে এবং আপনারা কি কি ভিডিও দেখতে চান। সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে। আমাদের ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন, যাতে সেগুলো বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।